হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে একটা ভাপা পুলির রেসিপি শেয়ার করছি। এই শীতকালে কি বলতো, পিঠেটা খেতেও যেরকম ভালো লাগে, বানাতেও সেরকম ভালো লাগে। আর এই এই যে পিঠেটা আমি বানাচ্ছি এটা ভাপা পুলি। আর এই ভাপা পুলিটা কিন্তু এই নতুন গুড় উঠেছে এখন, এই নতুন গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে। হ্যাঁ, তো দেখো আমি কিভাবে পুলিটা বানাচ্ছি, ভাপা পুলিটা। হ্যাঁ, তো দেখো প্রথমে এখানে জল গরম হতে দিয়েছি 2 কাপ, তারপর দিয়ে দিলাম 1 চিমটে নুন। আর জল আমি যে কাপ মেপে এখানে সুজিটা ব্যবহার করব সেই কাপ মেপেই কিন্তু আমি 2 কাপ জল দিয়েছি। আর আজকে আমি পিঠেটা বানাচ্ছি সুজি দিয়ে। হ্যাঁ, আমরা তো বেশিরভাগ এই পিঠেটা চালের গুঁড়ো দিয়েই বানাই, তো সুজি দিয়েও কিন্তু অসাধারণ হয় পিঠেটা। তো দেখো 2 কাপ জল দিয়েছি ওই কাপ মেপে, আর জলটা ফুটে উঠেছে তখন 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর ওই যে নুনটা কিন্তু পিঠেটাতে অবশ্যই দিতে হবে, নুন না দিলে পিঠের টেস্টটা ঠিকঠাক আসে না। হ্যাঁ, তো তারপর দেখো নেড়ে চেড়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। আর খুব বেশিক্ষণ লাগবে না এটা হতে। আমি আঁচটা মোটামুটি মিডিয়াম টু হাইতে দিয়েই কিন্তু এটা বানাচ্ছি, এটা কিন্তু লো আঁচে বানাচ্ছি না। হ্যাঁ, তো দেখো নাড়তে নাড়তে যখন একেবারে ফ্রাইং প্যানের গা থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। হ্যাঁ, তো দেখো তারপরে আমি গ্যাসটা তো আমি অফ করে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো গাওয়া ঘি। এটা দিলে কি বলো তো, এটা মাখাতেও যেমন সুবিধা হয়, হাতেও লাগে না। আর মাখাতে সুবিধা হলেই ধরো মাখানোটা বেশ ভালো একটা স্মুথ ডো বানানো যাবে। হ্যাঁ, তো সেই জন্য দেখো আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। আর এটা এটা অল্প একটু গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, ওই হাতে ছোঁয়া যায় সেরকম গরম থাকতে থাকতে এটাকে মাখিয়ে নিতে হবে, কারণ একেবারে ঠান্ডা হতে দেওয়া কিন্তু এটা যাবে না, তাহলে কি হবে বলো তো, পিঠেগুলো না শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর দেখো আমি একটা প্লেটের মধ্যে সুজিটা নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প 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 একটু গরম আছে, বললাম না একেবারে ঠান্ডা করা যাবে না, একেবারে ঠান্ডা করলে না সুজিটা কি বলতো শুকিয়ে যায় অনেকটা। হ্যাঁ, তো তখন আবার অল্প একটু জল দিয়ে মাখাতে হয়। তো এইরকমভাবে অল্প 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 গরম থাকা অবস্থায় যদি ভালো করে মাখিয়ে নেওয়া হয় না, তাহলে এটা খুব সুন্দর মানে হয়ও, স্মুথ মাখাটা হয়। আর ওতে কি বলতো, যত স্মুথ করে মাখতে পারবে তত পিঠেটা সুন্দর হবে, পিঠেটা দেখতেও যেরকম ভালো হবে আর বানাতেও সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে তারপরে এটার থেকে ছোট ছোট লেচি বানিয়ে পিঠেগুলো তৈরি করব। দেখো আমি ছোট ছোট গোলা বানিয়ে নিচ্ছি প্রথমে। তা একেবারে কয়েকটা গোলা বানিয়ে নিলে কি হয়, পিঠেটা বানাতে সুবিধা হয় আর কি। আর আমি এই ছোটো কাপের 1 কাপ মানে 1 কাপ সুজি দিয়ে এটা বানাচ্ছি, এতে কিন্তু অনেকগুলোই পিঠে হবে, জানো তো। এই যে দেখো আমি ছোট ছোট গোলা বানিয়ে নিচ্ছি, আমি ছোট সাইজের বানাচ্ছি, তোমরা কিন্তু এখানে বড় সাইজেরও বানাতে পারো। আর এখানে এই যে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি, পাটালি গুড় দিয়ে, মানে খেজুর গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। আর পুরটা আগে থাকতে বানিয়ে রাখলে পিঠেটা করতে খুব মানে সুবিধা হয়। আর পুরটা সাথে করে কিন্তু পিঠে করলে কি হয় বলো তো, অনেকটা সময় নষ্ট হয়। ওই জন্য আমি পুরটা আগে থাকতে বানিয়ে রেখে তারপরে এখন পিঠেটা বানাচ্ছি। হ্যাঁ, আগে থাকতে বানিয়ে ফ্রিজে তুলে রেখে দিলে কোনো অসুবিধা নেই, এটা আবার পরেও বানানো যাবে। হ্যাঁ, তো দেখো আমি পুর মাঝখানে দিয়ে সুন্দর সুন্দর করে পুলিটা বানিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম না আমি ছোট ছোট সাইজের বানিয়েছি, তোমরা এখানে বড় সাইজেরও বানাতে পারো।
আর পুলি, এই ভাপা পুলি তো শুধু নারকেলের পুর না, এটা খোয়া ক্ষীরের পুর দিয়েও কিন্তু অসাধারণ হয়। তারপরে আমাদের বাড়িতে দেখতাম যে তিলের পুরও ব্যবহার করতো, তিলের পুরেও কিন্তু এই পিঠেটা খুব ভালো হয়। শুধু নারকেলের পুর না, অনেক রকমের পুর দিয়ে কিন্তু এই পিঠেটা বানানো যায়। কারণ আমার মাকে দেখেছি ওই তিলের পুরটা বানাতো, ওটা কিন্তু আরও মানে সুন্দর খেতে হয়। আর ক্ষীরের পুর তো ভালো হবেই, খোয়া ক্ষীরের পুর। যাই হোক, দেখো আমি আজকে নারকেলের পুর দিয়ে বানাচ্ছি, আর আমি একই রকমভাবে দেখো পিঠেগুলো সমস্ত বানিয়ে নিচ্ছি। আর একটু চেষ্টা করবে যাতে একই সাইজের হয় আর কি। হ্যাঁ, একই সাইজের হলে কি বলতো, দেখতে ভালো লাগে। এই যে দেখো আমার বানানো হয়ে গেছে সবগুলো, আর মোটামুটি আমি একই সাইজের বানানোর চেষ্টা করেছি দেখো। আর ওই 1 কাপ সুজিতেই দেখো আমার অনেকগুলো কিন্তু পিঠে হয়েছে। তারপর এখানে জল বসিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে, আর তার উপরে ওই থালাটা দিয়ে দিচ্ছি, ফুটো থালা। তো জলটা যখন একদম টকবক করে ফুটতে শুরু করবে, মানে আঁচটা বাড়িয়ে এখানে কিন্তু সুজির পিঠেটা বানাতে হবে। হ্যাঁ, তো আঁচটা কিন্তু এখন হাইতে আছে, আর জলটা একদম পুরো ফুটছে। এবারে আমি পিঠেগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি থালাটার উপরে। আর আমার পিঠেগুলো কিন্তু একবারই হয়ে গেছে, দ্বিতীয়বার আর দিতে লাগেনি। আর এই সুজির পিঠেটা বানানোর সময় কিন্তু আঁচটা হাইতেই রাখতে হবে, এটা কিন্তু কমানো যাবে না, জানো তো। কমালে সুজির পিঠেটা ঠিকঠাক হবে না, ভেঙে যেতে পারে আর কি। হ্যাঁ, তো আঁচটা বাড়িয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম ওই 2 মিনিট, একদম 2 মিনিটেই আমি ঢাকনা দিয়েছি। কারণ কি বলতো, খুব বেশিক্ষণ এটা লাগবে না হতে। হ্যাঁ, সুজিটা তো এমনিতে আগে থাকতেই কুক হয়ে আছে না, সুজিটা তো আগেই কুক করে নিয়েছি, সেই জন্য এটা হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখো। আর অসাধারণ, এই গুড়ের সাথে অসাধারণ লাগবে এই নতুন গুড়। নতুন গুড় মানে খেজুর গুড় আর কি। তো অসাধারণ লাগে খেতে খেজুর গুড় দিয়ে। তো আমার আজকের এই পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কেমন? সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।